জয় জগন্নাথ বন্ধুরা, তোমরা সকালে কেমন আছো? আশা করছি তোমরা খুবই ভালো আছো। যেহেতু আর হাতে মাত্র কয়েকটা দিন রয়েছে, তারপর কিন্তু উদ্বোধন হতে চলেছে আমাদের সকলের প্রিয় দীঘার জগন্নাথ ধাম। তার আগে জগন্নাথ ধামকে ঘিরে চারিদিকে কি কি প্রস্তুতি চলছে সেটাই তোমাদের কাছে ঘুরে দেখাবো। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভালো করে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আমি এখন রয়েছি মন্দিরের প্রধান ফটকের ঠিক সামনে, আর প্রধান ফটকের ঠিক সামনেই কিন্তু এই যে দেখতে পাচ্ছ, এদিকে কিন্তু কাজ সব চলছে যে জোর কদমে। যেহেতু জগন্নাথ ধাম উদ্বোধন হচ্ছে আর মাত্র কিছুদিনের অপেক্ষা, যারা যারা ডেটটা জানো না তারা কিন্তু আজকের এই ভিডিওটা কিন্তু দেখো। হ্যাঁ, আজকে তোমাদেরকে বলে দেবো দীঘার জগন্নাথ ধামের যে শুভ উদ্বোধন কবে হতে চলেছে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু রাস্তায় কিন্তু 116B জাতীয় সড়ক কিন্তু টোটালি বন্ধ রয়েছে। দীঘার জগন্নাথ যে চৈতন্য দ্বার থেকে পুরো ওই জগন্নাথ ধাম শেষ পর্যন্ত, ওই যে দেখা যাচ্ছে সিগন্যালটা, ওই সিগন্যাল পর্যন্ত কিন্তু রাস্তাটা বন্ধ রয়েছে। তারপর যে ব্যবস্থা হয়েছে সেটা হচ্ছে এই যে দীঘার জগন্নাথ ধামের পূর্ব পাশ দিয়ে যে একটা রাস্তা চলে গেছে, ওই পূর্ব পাশ দিয়ে রাস্তাটা গিয়ে জগন্নাথ মন্দির পেরিয়ে পিছন দিয়ে কিন্তু ওই যে জগন্নাথ ধাম ওই সাইডটা গিয়ে উঠছে, ওই সিগন্যালের কাছে গিয়ে সে রাস্তাটা উঠছে। অথবা যারা ভাবছো, যারা গাড়িতে আসছে যারা, তাদের জন্য কিন্তু দীঘা মোহনা থেকে বাইপাস যাওয়ার রাস্তা, যেটা দেখিয়েছিলাম তোমাদের গত পর্বে, সেই কিন্তু সেই রাস্তা ধরেই কিন্তু তোমরা যাতায়াত করতে পারো। অর্থাৎ বর্তমানে চৈতন্যদ্বার কিন্তু টোটালি কিন্তু বন্ধ রয়েছে। আর দীঘার জগন্নাথ ধামে কিন্তু সিসিটিভি ক্যামেরা কিন্তু অলরেডি বসে গেছে দেখো, এবং সামনে রয়েছে কিন্তু একটা বাতি স্তম্ভ। বেশ সুন্দর লাগছে কিন্তু এই বাতি স্তম্ভ। মন্দিরের সামনে দেখতে পাচ্ছ এই যে জগন্নাথ ধাম মন্দিরের ঠিক সামনে কিন্তু তৈরি হচ্ছে দুটো বড় বড় জলাশয়। এটা একটা, আর এই যে ওই ধারে একটা, অর্থাৎ বাম দিকে একটা ডান দিকে একটা কিন্তু জলাশয় তৈরি হয়েছে। তার মধ্যখানে একটা কিন্তু চলছে নেচার পার্কের কাজ। তো দেখতে পাচ্ছ দীঘার জগন্নাথ ধামের প্রস্তুতি কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু প্রস্তুত হয়ে গেছে। যেহেতু যেটা তোমাদের যেমনটা বলছিলাম 30শে এপ্রিল অর্থাৎ 16 বৈশাখ কিন্তু উদ্বোধন হতে চলেছে দীঘার জগন্নাথ ধাম। তো তার আগেই কিন্তু আরও যেসব কাজগুলো বাকি রয়েছে তার কিন্তু প্রস্তুতি চলছে। এই দেখতে পাচ্ছ পশ্চিম দিকে কিন্তু কাজ অনেকটাই হয়ে গেছে প্রায়, এবং পূর্ব দিকের কিন্তু কাজ হয়ে গেছে। বাকি যে দেখতে পাচ্ছ যে বৃক্ষরোপণগুলো আমরা আমার প্রথম ব্লগটা দেখেছিলাম, চারা গাছগুলো যখন রোপণ হয়েছিল আস্তে আস্তে কিন্তু এই চারা গাছগুলো বৃক্ষে রূপান্তরিত হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ ফুল দিয়ে কিন্তু সাজানো হয়েছে গোটা জগন্নাথ ধামের চত্বরটা। তো বন্ধুরা, তোমাদেরকে আমি দেখালাম যে মন্দিরের কাজ কতটা কি চলছে। দেখতেই পাচ্ছ কিন্তু তোমাদেরকে কিছুটা পশ্চিম সাইডের কিছুটা ভিউ তোমাদের দেখালাম। তবে ঠিক পুরীর আদলে তৈরি হচ্ছে দীঘার জগন্নাথ ধাম। তবে এখনো বলতে পারি দীঘার জগন্নাথ ধাম দীঘার মতো, পুরীর জগন্নাথ ধাম পুরীর মতো কিন্তু রয়েছে। যারা দীঘা আসছে তাদের জন্য কিন্তু এটা যেমন রয়েছে নতুন একটি চমক, দীঘার জগন্নাথ ধাম। তো দেখতে পাচ্ছ এদিকটা কিন্তু অনেকটা কিন্তু ঘাস রোপণ চলছে, এগুলো সব আর্টিফিশিয়াল ঘাস কিন্তু। এখান থেকে মন্দিরের ভিউটা কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। তো এই যে চৈতন্যদারটা তোমাদের দেখাবো, চৈতন্যদারের কাজটা কতটা কি বাকি রয়েছে এখনো পর্যন্ত সেটা আমাদের দেখানোর চেষ্টা করছি। চলো, তোমাদের যেমনটা বলছিলাম যে মন্দিরের যে এই যে চৈতন্যদার যেহেতু কাজ চলছে, সেই জন্য যে 116B জাতীয় সড়কটা অফ রয়েছে। তো তার জন্য কিন্তু বিকল্প যে টোটো বাইক যাওয়ার যে রাস্তাটা দেখতে পাচ্ছ মন্দিরের পূর্ব দিক দিয়ে, যে রাস্তাটা এটা হচ্ছে কিন্তু বিকল্প রাস্তা। এবং দেখতে পাচ্ছ এই জায়গাটা পুরো বালিয়াড়ি ছিল, তোমরা গত পর্বে যারা দেখেছিলে। এখন দেখতে পাচ্ছ এখানটায় কিন্তু সব কাজ চলছে, কিছু বালিগুলো উঠানো হচ্ছে, এবং এখানে কিন্তু আরো নির্মাণ কাজ অনেকটা চলবে। দেখো এখানে নির্মাণ কাজের প্রস্তুতি কতটা চলছে। পূর্ব পাশে দেখছো কিন্তু বর্তমানে জেসিবি দ্বারা কিন্তু ট্রাক্টরের মাধ্যমে সব বালিগুলো নিয়ে ওই জায়গাগুলো সব ভরাট করা চলছে। এখন কিন্তু কাজ কিন্তু জোর কদমে চলছে।
এখন আমি চলে এসেছি দেখতে পাচ্ছ মন্দিরের পূর্ব দিকে, এবং মন্দিরের পূর্ব দিক থেকে আজকে এই সন্ধ্যাবেলা যে আলোকসজ্জাটা ঠিক কেমন লাগছে সেগুলো বলতে আজকে দেখানোর চেষ্টা করছি। ঠিক মন্দির প্রাঙ্গণ জুড়ে দেখতে পাচ্ছ পূর্ব দিকে সমস্ত জায়গায় কিন্তু কাজ চলছে, আর ওইদিকে রয়েছে কিন্তু তিনটা রথ, জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবী, তিনজনে কিন্তু রথ রয়েছে। দেখতে পাচ্ছ মন্দিরের পূর্ব দিকে কিন্তু কাজ কিন্তু চলছে জোর কদমে। যেহেতু আজকে হয়ে গেল প্রায় আর মাত্র হাতে গোনা 10 থেকে 12টা দিন আছে, তারপর কিন্তু উদ্বোধন হচ্ছে দীঘার জগন্নাথ ধাম। তো তার আগে কিন্তু আজকে মন্দিরের আলোকসজ্জা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, বেশ কিন্তু সুন্দর লাগছে আজকের এই আলোকসজ্জাটা। কাজ কিন্তু চলছে জোর কদমে। একটু বালি ভরাট চলছে দেখতে পাচ্ছি। এই দিকটা কিন্তু পুরোটাই কিন্তু টাইলস বসানো হবে, পুরোটাই কিন্তু পাথর বসানো হবে। যে বালির উপর কিন্তু পুরোটাই কিন্তু পাথর বসানো হবে, তার কাজটাই কিন্তু চলছে। ওই দিকটা দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু পাথর হবে, এবং এখানে কিন্তু অনেক কিন্তু বৃক্ষরোপণ হওয়ার পরিকল্পনা রয়েছে। আর যে দূরে দেখতে পাচ্ছ রয়েছে কিন্তু ঠিক মন্দিরের চূড়ায় কিন্তু রয়েছে, গর্ভগৃহের ঠিক চূড়ায় রয়েছে কিন্তু নীল চক্র। তো মন্দিরের সামনে যেমন রয়েছে অরুণস্তম্ভ, ওটা হচ্ছে সিংহদ্বার। তো এরকম অনেক ভিডিও কিন্তু তোমাদেরকে আমি দিয়েছি, তোমরা সেগুলো চাইলে নিচে ডিসক্রিপশন বক্সে কিংবা আমার যে প্লে লিস্টটা তোমরা এখন দেখছো ওই প্লে লিস্টে গিয়ে কিন্তু তোমরা দেখে আসতে পারো। দেখতে পাচ্ছ মন্দিরের এই সাইডে পুরো কিন্তু পাঁচিল দেওয়া হচ্ছে। তো মন্দিরের পুরো দিকে পাঁচিল দেওয়ার জন্যই কিন্তু এই দিকটায় কিন্তু কাজবাজগুলো চলছে, তোমরা দেখতে পাচ্ছ। এদিকটা পুরোটা কিন্তু পাঁচিল হবে। তো আজকে জগন্নাথ ধামের পর্বটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো। আর ভিডিওটি কিন্তু ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। তোমাদের কিন্তু আজকে পুরোটাই ঘুরে দেখালাম, মন্দিরের সমস্ত দিক কিন্তু তোমাদেরকে আজকে ঘুরে দেখালাম। তো আজকে এই ভিডিওটার জন্য কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো। নেক্সট আপডেটের জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে খুবই তাড়াতাড়ি, ততক্ষণের জন্য টাটা।